হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে পুঁই শাক। তাহলে চলো কিভাবে রান্না করছি সেটাই তোমাদের দেখাই। প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর একটা গামলায় আমি পুঁই শাক রান্না করার জন্য পটল, আলু, কুমড়ো, বরবটি, ঝিঙে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে বেশি ভাজবো না, হালকা হালকা লাল লাল হলেই কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি সবজিগুলো একটু বড় বড় করেই কেটেছি। সব সবজিগুলো দিয়ে ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে আমি ঢেকে দেবো। ঢাকা খুলে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। করে এবার কেটে রাখা পুঁই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর উপর দিয়ে আমি একটু হলুদ, একটু নুন, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো ও সামান্য মিষ্টি দিয়ে দেবো। দিয়ে আবার সবকিছু মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো তরকারির সাথে। উপর থেকে কটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দেবো। তারপর ঢাকা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মাছের মুড়োটা দিয়ে দেবো। আমি একটা এখানে কাতলা মাছের মুড়ো নিয়েছি। দিয়ে এবার একটু জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল দেবো। দিয়ে ঢেকে দেবো। আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখছি আমার তরকারিটা প্রায় হয়েই এসছে। ডাঁটাগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। এরকম মাখো মাখোই নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, কেমন হলো আমার মাছের মুড়ো দিয়ে পুঁই শাক কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করবেন ও একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।